জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে ইন্ডিয়ান ফুটবল এরপরে কোথায় যাবে, কোথায় গিয়ে ইন্ডিয়ান ফুটবলের দেওয়ালে গিয়ে পিঠ ঠেকবে। মানে এমন অবস্থা যে এবছর আইএসএল হবে না, মানে ভাবা যায় কতটা অপদার্থ হলে পরে এআইএফএফ কতটা অপদার্থ হলে পরে ভারতীয় ফুটবলের এরকম তলা নিতে যাওয়ার পরিস্থিতি হয়। কি হবে এরপরে? ইন্ডিয়ান যে ফুটবল টিমগুলো আছে, যে হাই বাজেটের টিমগুলো করেছে, তারা এই প্লেয়ারদের নিয়ে কী করবে, কোথায় খেলাবে, কি করবে? আমি তো বুঝতেই পারছি না যে ইন্ডিয়ান ফুটবল নামতে নামতে কোথায় গিয়ে শেষ হবে। এদের কোনো মানে যারা এআইএফএফ এর বিভিন্ন পদে বসে আছেন প্রেসিডেন্ট হিসেবে, আমি কারো নাম বলবো না, কিন্তু যারা আছেন তাদের কোনো দায়িত্ব নেই। এতগুলো কোচিং স্টাফ থেকে শুরু করে এত লোকের রুজি রোজগার বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে, তাদের কি হবে? এরপরে কি আর কোনো ক্লাব আর নতুন করে তো কোনো প্লেয়ারের সাথে বা কোচ বা কোচিং স্টাফ বা ফিজিও কারোর সাথেই তো আর নতুন কন্ট্রাক্টে যাচ্ছে না, সে তো যাচ্ছেই না। কিন্তু যাদের সাথে অটোমেটিক্যালি কন্ট্রাক্ট করে ফেলেছে, নেগোসিয়েশন হয়ে গেছে, এবং যাদেরকে এই বিভিন্ন দলে নেবে বলে ঠিক করেছে, সেটা কি হবে? প্লেয়ারদের কি হবে? দূর দূরান্ত বিভিন্ন বিদেশ থেকে ফরেন থেকে প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, বিশেষ করে এই দুটো দল, অর্থাৎ যে দুটো দল জনসমর্থনের উপর দাঁড়িয়ে আছে, সেই দুটো দল জনসমর্থন মানে সমর্থকদের আশা প্রত্যাশা, তাদের মা বাবা এই মোহনবাগান ইস্টবেঙ্গল, মানে তাদের কি হবে? মানে এদেরকে নিয়ে কি এআইএফএফ এর কোনো চিন্তাভাবনা নেই? পাশাপাশি আমি এফএসডিএল এর কথাও বলবো। মানে দুটো সংস্থা ভারতীয় ফুটবলকে পুরো শেষ করে দিয়েছে, পুরো খেয়ে নিয়েছে। এরা কিচ্ছু বাকি নেই, আর কিছু হওয়ারও নেই। পাশাপাশি দেখো মেন্সদের কি অবস্থা আর উমেন্সদের কি অবস্থা। যারা এশিয়া কাপের মূল পর্বে পৌঁছে গেছে, ব্রিলিয়ান্ট পারফরমেন্স, এবং আশা করছি আগামী যে বিশ্বকাপ হবে, ওয়ার্ল্ড কাপেও তারা চেষ্টা করবে পার্টিসিপেট করতে। এবং আমি এই কারণেই বলছি, ইন্ডিয়ান মেন্সকে নিয়ে আর কিছু ভাবার নেই, ইন্ডিয়ান মেন্স টিমকে নিয়ে আর কিছু আমাদের প্রত্যাশা নেই, কিছু পাওয়ারও নেই। এই দলটা আবার ইন্ডিয়ান টিমের এখন পজিশন 133, কোথায় নেমে গেছে। পাশাপাশি আমি যে উমেন্সকে দেখি, উমেন্স দলটা যথেষ্ট ব্যালেন্স টিম, এবং দাপটের সঙ্গে খেলে কোনো দলকে 10-12 গোল দিয়েছে, 5 গোল, ইরাকের মতো 5 গোল দিয়ে থাইল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে তারা মূল পর্বে পৌঁছে গেছে। আর আমরা পাশাপাশি যদি মেন্স টিমটাকে দেখি, কি কন্ডিশন, আর কেনই বা হবে না। যেখানে বড় লিগ বলতে আইএসএল, গর্ব করি আমরা, 47 বিশ্বকাপ খেলবে, সেই আশায় বুক বেঁধে আছে ইন্ডিয়ানরা, এবং তাদেরকে সেই স্বপ্নই দেখিয়েছিল এআইএফএফ। কি হবে তার, সেটার কি হবে? তুমি এবছর 2025-এ আইএসএল শুরু করতে পারছি না, স্থগিত করে দিলে, পোস্টপন করে দিলে। মানে এতটাই অক্ষম, এত অপদার্থ আমাদের ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, যে এতটাই অপদার্থ যে একটা সেরা লিগ সেটাকে চালু করতে পারছেন। নেগোসিয়েশনে আসলাম 2024 সালে, এবং যখন সুপ্রিম কোর্টের অর্ডার হলো এখন নেগোসিয়েশনে আসা যাবে না, তখন সব মুখ থুবড়ে পড়েছে। কি হবে, কি হতে চলছে, সুপ্রিম কোর্টের রায়ের পরই পরিষ্কার হয়ে যাবে অ্যাকচুয়ালি এবছরে আইএসএল হবে কি না। হয়তো হবে, কিন্তু এরকম ডামাডোল অবস্থা হবে কেন? ক্লাবগুলো কোন ভরসায় তাদের টিম তৈরি করবে? ইতিমধ্যে অনেক ফরেনার কিন্তু তাদের দেশে যেতে শুরু করে দিয়েছে, হানিয়ে চলে গেছে। এরকম অনেক প্লেয়ার আছে যারা চেন্নাই এফসি, কনর শিল্ড ছেড়ে দিয়েছে। কি করবে রেখে? এত টাকা দিয়ে, এত কারিকারি টাকা দিয়ে তাদেরকে রেখে যদি কোন দেশের সেরা লিগই খেলাতে না পারে, তাহলে তাদের কি করে সেই ক্লাবে চলবে? ইতিমধ্যে বিভিন্ন ক্লাব কিন্তু ভাবতে শুরু করেছে টোটাল কন্ট্রাক্ট তারা ছেড়ে দেবে, হায়দ্রাবাদের মতো। কতজন হায়দ্রাবাদ যেমন প্রথমে ঠিকই করেছিল যে তারা আইএসএল এর টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে না আর্থিক কারণে। এবার এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে এআইএফএফ এর কারণে আর্থিক সমস্যায় পড়তে চলছে বিভিন্ন ক্লাবগুলো, এবং সেই কারণে তারা আদৌ দল গঠন করবে কিনা, বা সেই পপুলারিটি বা সেই ইম্পর্টেন্স আইএসএল এ থাকবে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করে দিয়েছে। পাশাপাশি যদি আমি মোহনবাগান ইস্টবেঙ্গলের কথা বলি, এই দুটো দল কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়বে। তারা প্রচুর টাকা কিন্তু তারা এই মুহূর্তে ইনভেস্ট করতে চলেছে, এবং ইস্টবেঙ্গল যে পদক্ষেপটা নিয়েছে, ওদিকে অস্কার ব্রুজ এবং সিন্টো দুজন মিলে বিভিন্ন দেশে ঘুরে প্লেয়ার জোগাড় করতে শুরু করেছে এবং করেও ফেলেছে, এবং তাদের আশাও প্রায় আসন্ন। এসে কি করবে যদি আইএসএল না হয়? যদি এআইএফ এর অপদার্থতার জন্য যদি আইএসএল অনুষ্ঠিত না হয়, তাহলে এরা এসে করবে এটা কি? এই দায়িত্বটা কে নেবে?
ইস্টবেঙ্গলে যে বড় একটা ক্ষতি হয়ে গেল সেই দায়িত্ব কে নেবে? মোহনবাগানের যে বিরাট ক্ষতি হয়ে গেল সেই দায়িত্ব নেবে মোহনবাগান। গত বছরের 5 জন বিদেশি সহ রবসন রবিনহকে চুক্তি করে ফেলেছে এবং এই যে বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করে বসে আছে মোহনবাগান ইস্টবেঙ্গল, তার হবেটা কি? কে দায়িত্ব নেবে? এরকম অপদার্থ AIFF প্রেসিডেন্ট থেকে শুরু করে এরকম স্টাফ আমরা কিন্তু এর আগে কোনোদিন দেখিনি। এদের হাতে পড়ে ভারতীয় ফুটবল ধ্বংসের মুখে। আমরা কিন্তু কিছু চাই, আমরা কিছু এর প্রতিকার চাই। এর প্রতিকার না হলে কিন্তু আগামী দিনে আমাদের ভারতীয় ফুটবল আর কোনোদিন জেগে উঠতে পারবে না। এবং এর যদি নতুন কোনো কমিটি যে চেঞ্জ হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথম যেটা উচিত, কমিটি পুরো ভেঙে দাও, ব্রেক করে নতুন কমিটি ক্রিয়েট করো। এবার তাদের হাতে যদি এসে পড়ে দায়িত্ব, কিন্তু সেই ফুটবলের পরিকাঠামো, সে স্ট্রাকচার তৈরি করতে কিন্তু মোটামুটি 2 বছর লেগে যাবে। অর্থাৎ যে যতটা পেছনে পড়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসতেও বেশ খানিকটা সময় লাগবে। তাও ভালো, এই কমিটি আর চাই না, অপদার্থ কমিটি, এদেরকে দিয়ে আর কিছু হওয়ার নয়। সুতরাং নতুন করে ভাবতে হবে। আমরা সুপ্রিম কোর্টের মুখের দিকে তাকিয়ে আছি, তারা কি রায় দেয়, তারপর ভিত্তি করে FSDL কি সিদ্ধান্ত নেয়, কোন লিগ শুরু হবে, যে ISL হবে না ভারতের লিগের নাম পাল্টে যাবে না কার সাথে করবে, সে ব্যাপারটা আমরা পরে দেখবো। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই।